আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানির গরু কিনা হয়ে গেছে। আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের গরুটা কেমন হয়েছে। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এর জন্য খিচুড়ি পাকাবো। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে দিব, গরম মশলা দিয়ে দিলাম। আজকে ভিডিও বানাতে দেরি হয়ে গেছে, কিন্তু দুঃখিত। মোবাইলে কি সমস্যা হয়েছে বুঝতে পারি না, অনেক সময় লাগছে। হয়ে গেছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চাল আর ডাল দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ভুনা খিচুড়ি হয়ে গেছে, এখন তুলে নিব। ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেগুন। বেগুনটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব, এর সাথে খাবো। টা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিম। ডিমটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি করে লইছি। কাঁচামরিচ দিয়ে, রসুন দিয়ে, ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানাবো। আমার আপুরে দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আমার শরীরটা অনেক অসুস্থ, আজকে ভালো লাগতেছে না। ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজটা ভেজে নিচ্ছে।
কাঁচামরিচ, ধনিয়াপাতা, রসুন দিয়ে ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। মরিচের ভর্তা করব, এজন্য মরিচটা দিয়ে দিলাম, লবণ দিয়ে রসুন দিয়ে এই ভর্তাটা বানালে খেতে অনেক মজা হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখন রসুন দিয়ে দিছে, রসুন সাথে মিশিয়ে দিব, ভর্তাটা বানিয়ে নিচ্ছে। ধনিয়াপাতা দিয়ে এখন ভর্তাটা আরও বানিয়ে নিবে। এভাবে সুন্দর করে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। এটা হইলো কাঁচামরিচ যে পেকে যায় গাছে, 30 টাকা ডোগ, ওই মরিচটার ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা। ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিব। 2 হাতের ভর্তা হয়ে গেছে, এখন আলু ভর্তা করব। মরিচ, লবণ, পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে নিব সরষের তেল দিয়ে। পদের ভর্তা, ডিম ভাজি, বেগুন ভাজি, খিচুড়ি সকালকার নাস্তা রেডি হয়ে গেছে, এখন খেয়ে নিবে। ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিব। ঝিঙ্গা দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করব। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে দিব। একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঝিঙ্গা দিয়ে দিব। ঝিঙ্গা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ আর তরকারি কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ঝিঙ্গা আর কাতলা মাছের তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে দিয়ে পাকাবো। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শুটকিটা দিয়ে দিলাম, তেলের ভিতরে দিয়ে এটা ভেজে নিব। এভাবে তরকারিটা রানলে খেতে অনেক মজা হয়, ঘ্রাণ কয়।
রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিব একটু পানি দিয়ে। কষানো হয়ে গেছে, এখন কাঁঠালের বিচি দিয়ে দিব। কাঁঠালের বিচি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেছে, এখন লতি দিয়ে দিলাম। লতি ভালো করে রান্না করে নিব এভাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ওই কড়াইয়াত হয় না দেখে একটা বড় কড়াইয়াতে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবার একটু ঢাকনাটা উল্টে একটু নেড়ে দিব। কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে লতিটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।